হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি বলবো, আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্ন আপু এই দর্শক আসিয়ার বাবা ও তার দাদির সঙ্গে দেখা হলো, আরও বিভিন্ন তার কথা জিজ্ঞাসা করলো। আর শুনেন, এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আসিয়া দর্শন হলো, তার বিভিন্ন কাহিনী তার দাদি আর মা বলে যাবে। আপু তাও দেখে পিসাব করতে গেছে গেলি পারে বলে উঠে বলে উপরে খাটের পার শুয়াইছে তহির পার শুয়ালি তার কাছে আপু তাওর কাছে আছে তুই ওরকম হইতেছিস কে তোর কাছে কেবো আমার না পুড়িয়ে জ্বলে গেছে আর আমার না কষ্ট আছে তার কাছে তোর কষ্ট আছে তোর কি জানিছিল কাশিয়া বলে গেছে কি জানা গেল তাওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিন এইটুকু আমার তাওই নিয়ে গেছে এইটুকু। তোর বোন কোথায় ছিল রাত 2:30টার সময়? ওই এক জায়গায় শুয়েছিল, ওই বুনির কাছে আর বউনের কাছে শুয়েছিল। থাকলে হলো আর ঘুমাই এলো কি যেন খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে, ওই এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লিপাড়া। তারপরে সর্জিফির কাছে কি যে তোমার বাপ না একটু এইরম এরম হইতেছে আকির এইটা আসিয়ার কাছে তা ও আবার যেই কইছে সেই আবার সর্জিফ আবার ওর দৌড়ে 2 ডান আর পিঠি তুলে কিলে মারছে। ও আচ্ছা, তাহলে মানে আসল এই কাহিনীটা কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেল। ওর নিয়ে তারপরে আর একটা কইছে কি যে মা আপু এটা মা ওইলো বারান্দায় খাড়াইয়ে গামছা নিয়েছিল তাও এবার নিয়ে যে বাইরে নিয়ে গেছে সেটুকু হামিদা জানে না, জানে না খালি যেটুকু যে শোয়া ছুঁইতে নিয়ে আসে ওইটুকু হামিদা জানে। তা আপনার আমি যদি নিয়ে যদি চলে যাই আপনি কি দেখতেছেন যে আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? তাহলে ওকে ঘুমের ওষুধ খাইছে? হ্যাঁ, ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই বাড়িতে দুধ নিয়ে যায় 4 কেজি দুধ নিয়ে যায়। ঘুমের ওষুধ খাইলো হামিদা ওরগুলো মারিয়ে ফেলাইলে জন্য এই ফিলানোর তো জল মারিয়ে ফেলাবার গুণ করতে না ঠিক যেই হামিদা যে ওইটা কইতে সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ, একটু আমি দেখো এই হইতেছে। এর আগে একবার আমার ওই নাতির ও বাইরে গেছে পিসাব করছে ঘরের দর হেরেছে লাইট নিবেছে নিয়ে ওর ঠাইসে ধরছে ও শ্বশুরি। তারপর আমরা ডলফাত করে ওই বাড়ি ফাটাইছি। আপনার কি হয়? আমার নাতি নয়। আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি ওই পাশে। এই এটা তো বড় ভাইয়ের বাড়ি আর ওই এটা হলো বড় সালের বাড়ি, ওই জন্য ছোট সালের বাড়ি। আপনি কি আপন দাদি? হ্যাঁ। না এখন যেমন আমরা ক্লিয়ার হলাম বিষয়টা, আর আমি তো আমরা সে বলে গেছে আমি তো আপন। ওই যে আপু কি প্রশ্ন করেছে ওইটা মানে এখন আমরা যেভাবে ক্লিয়ার হইলাম যেভাবে খেলাম না এইভাবে ঠিক হইছে। মানে মেয়ে ওকে ঘুমের বসে বড়ি খাওয়াইছিল তো যে কারণে আসলে ওর সাথে খাওয়াইছিল খাই এমন ঘুমাইছে যাতে ঠিক যাতে না পায় ওর উঠাইয়া নিয়ে এসে তারপরে ওর এটুকু হয়েছে যে সব হুশ হয়েছে নিয়ে এসে সে সময় কাছে আপা আমার না এরকমের পুড়িয়ে যাচ্ছে শ্বশুর আগেও এরকম করছে ওই বলিছে আগে যখন এমন করছে তা আপনারা ওই কারণের জন্য যাচ্ছি যে শ্বশুর তোমার আবার ওই জন্য ভয় পাইছে আমার নাতি। আর কইছে যে তুই যদি কইস এই কথা কারোর কাছে তোর করে একবার তোর বুনির জন্য মারছি তোরও মারবো এ কথা কইছে সজীফের বাপ। সজীবের মা কি অ্যারেস্ট হইছে? হ্যাঁ হইছে। কবে হইছে? ওই আপনার ওই শুক্রবারে মনে হয়। শুক্রবারে হইছে। আর আমার যতটুকু আমরা শুনেছি বা জানিছি মানে আমরা তো আসলে নিউজ দেখছি তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে পারতেছিল 4টে কথা আমার নাতির কয়ে গেছে যে 4টে কথা বললাম আমি এই যে এইটুক কইছে। তো যেখানে স্বীকার করতেছে মানে যে আসামি ভিকটিম ভিকু না কি নাম জানো ভিটু যেখানে স্বীকার করতেছে যে আমি ধর্ষণ করেছি ওর মা আমার স্বামী আর শ্বশুর এই 3 জনের কথা আমি শুনছি। আর বাসুর ছিল না কি ছিল না মা এটা তো আর আমি জানি না, আর ও দেখিনি যে আমার বাসুর ছিল না। খালি আমার নাতিন ওই কথা 4টে কথা কই আমার নাতিন সেই সময় 4 বছর আর কোনো সেই সময় ওরা হাসপাতালে এসে নিয়ে যায় ওর মা পলাই যায় থাকবি তো যে বুঝবি তো যে বুড়ে কি যে কি হয়েছে আমরা এটা দেখি তা না সেই সময় পলাইছে ওর মা। তো এই পরিবারের প্রত্যেকটা লোক জানে মানে ওদের পরিবারের মানে ওই বাড়ি যারা ছিল
আমাদের ওই মানে ফ্যামিলিতে 4 জন থাকলে 4 জনই জানো। 4 জন 5 জন একটা ওর দাদির সঙ্গে আছে। না দাদি ছাড়ি ভালো মানুষ, ওনার দই দেওয়া যাবে না। ও সে একা করে কয় আমার সালে ফাঁসি না না, কেন বলতেছি, ওনাকে দেখে আমার খুব মায়া লেগেছে। এটা না উনি মানে উনি আসলে খুব, সেও বাড়ি থাকে না, ওই তো আমার মায়ের বাড়ি সালের বাড়িতে ওদের পাশে থাকি, তাও থাকে না। একটা বৃদ্ধ মা তার ছেলের নামে এমন কিছু, মানে তার খুবই কষ্ট, কারণ আমি দেখছি, আমি গেছিলাম তো, ওনাকে দেখে খুব মায়া লাগছে, আমি ওইখানে গেছিলাম। বাপ তো জানে আরে গালাগালি পারে, যেমন নাতিন কাজে বুড়ে ওই না দাদি সাউরি দেখতে পারে না, যা টাকায় আলাদা চাইল নিয়ে মানুষের বাড়ি নিয়ে লাইন দেখাইছে। বলেন তার যে ধর্ষণ করা হয়েছে তার বিচার চাই। আর এইটুকু যথেষ্ট।